শীতে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি। আজকে একটু ভিন্নভাবে তৈরি করব দুধে ভিজানো সুজির পিঠা। এই পিঠাটা খেতে খুব মজার আর উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। যারা একটু নতুনভাবে পিঠা তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট পিঠাটা বানাতে শুরু করি। পিঠা তৈরি করার জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ পাউডার মিল্ক। এই শুকনো উপকরণগুলো একসাথে একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিচ্ছি আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। কাপ দিয়ে মেপে নেওয়া পানিটা। যখন পানিটা কিছুটা ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে যে সুজিটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন এই পানির সাথে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে যে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে নিতে হবে। তারপর একটা সফট ডো হয়ে গেছে আর এটা ঠান্ডা করে নিয়েছি। তারপর 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন এই ডিমের কুসুমটা দিয়ে এই ডোটাকে খুব সফট করে মাখিয়ে নিয়েছি। এখান থেকে ছোট ছোট ডো নিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। আর পিঠার গায়ের ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নিজের পছন্দ মতো। আমি কিছু সহজ ডিজাইন তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা গোল ডিজাইন করে নিচ্ছি, তারপর একটা পাতা করে নিচ্ছি। 1 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যায়। তো আমার এখানে যখন পিঠাগুলো বানানো হয়ে গেছে এগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে তেলটা গরম করে নিতে হবে। তারপর পিঠাগুলো দিয়ে চুলার আঁচটাকে মাঝারি রেখেই ভাজতে হবে, খুব বেশি কমিয়ে ভাজতে হবে না। মাঝারি আঁচে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে অনেকটাই ফুলে গেছে। তো যখন এই পিঠাগুলো অনেকটা ফুলে যাবে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে এই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে, কারণ নামানোর পরে কিন্তু এগুলো আরও একটু কালার চলে আসবে। তো পিঠাগুলো আমরা দুধে ভেজাবো, যার কারণে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। তারপর এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। 3টার মতো দিয়ে দিলাম এলাচ। তো এখন অল্প আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমার এই লিকুইড মিল্কটা আগে থেকেই জাল করা, তবে চেষ্টা করবেন কিছুটা ঘন মিল্ক নিতে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এই লিকুইড মিল্কটা এখন কিছুটা ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে। তারপর এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি গরম দুধের উপরে আর পিঠাগুলোকে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিতে হবে আর রেস্টে দিয়ে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। এই 4-5 ঘন্টায় পিঠাগুলো কিন্তু একেবারে মিল্কটাকে খুব ভালো করে স্যুপ করে নেবে আর অনেকটাই সাইজে বড় হয়ে যাবে আর পিঠাটা খুব তুলতুলে হয়ে যাবে। যারা একটু রসালো টাইপের পিঠা খেতে পছন্দ করেন, আমি আশা করছি এই সহজ পিঠার রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।